প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তোমাদের এই বছর খুব ভালো কাটুক। এই নতুন বছরের প্রথম উইকেন্ডটাকে ভালোভাবে এনজয় করার জন্য এই রকম একটা ঝাল ঝাল নতুন রকম চিকেনের রেসিপি ট্রাই করতেই পারো। বেশ সহজ, যদিও একটুখানি সময় লাগে, কিন্তু ধৈর্য ধরে কষালে এই রকম সুন্দর হবে। প্রথমেই কি করতে হবে, চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। চিকেন ম্যারিনেশনের জন্য 2 থেকে 3 টেবিল স্পুন দই, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর অল্প আদা রসুন পেস্ট দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। এক্ষেত্রে খেয়াল করে দেখবে মশলাগুলো সব অল্প অল্প দেওয়া হয়েছে, কারণ এরপরই আমরা চিকেনটা ফ্রাই করে নেব, তারপর গ্রেভির ভিতরে অ্যাড হয়। আমি চিকেনে ম্যারিনেশনে কখনোই নুন ব্যবহার করি না, তাতে চিকেন থেকে জল বার হয়ে আসে, সেই জন্য এটাকে যখন আমরা ফ্রাই করব সেই সময় সল্ট ছড়িয়ে ভাজবো। ম্যারিনেশনে আমি সল্ট দিচ্ছি না। আর আদা রসুনের পেস্টও এখানে যথেষ্ট কম আছে, যেহেতু এক্ষেত্রে এই মশলা দেওয়াটার পারপাস হলো জাস্ট ফ্লেভারগুলো এর ভেতরে ইনফিউজ হয়ে যাবে, এইটুকুই। এইভাবে চিকেনটাকে কমপক্ষে 1 ঘন্টা রেখে দেব। অন্য একটা কড়াতে একটা তেজপাতা এবং 1 ইঞ্চি একটা দারচিনি ফোড়ন দেব। 2টো পেঁয়াজ ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, মানে যেমন আমরা অমলেটের সময় ছোট ছোট করে কিউবের আকারে কেটে নিই সেই রকম। এবার গোল্ডেন করে এটাকে ভাজতে হবে ধৈর্য ধরে। আচ্ছা, ওদিকে কিন্তু মাংসটা ম্যারিনেট হচ্ছে, ততক্ষণে আমি গ্রেভিটা শুরু করে দিয়েছি, কারণ গ্রেভিটা বানাবার প্রসেসে খানিকটা সময় লাগে। এরপর এতে আদা ও রসুন 2 চামচ করে দিয়েছি। আমি সবসময় আদা এবং রসুন গ্রেট করেই ব্যবহার করতে পছন্দ করি, যদি এটা তোমাদের প্রেফারেন্স যে তোমরা আদা রসুন বাটাও দিতে পারো। এটা দিয়ে 1 মিনিট কষিয়ে নিয়েছি, যা গন্ধটা চলে যাওয়া অবধি। এদিকে এই যে গ্রেভিটা হতে থাক, আর সাথে সাথে আরও একটা আমি প্যান বসিয়েছি এবং তার ভিতরে তেল দিয়ে এই যে ম্যারিনেট করা মাংসটাকে ফ্রাই করে নিচ্ছি। তোমরা এটা অন্য কোনো কড়াতেও করতে পারো, বা এই গ্রেভি শুরু হওয়ার আগে এই চিকেনগুলোকে ফ্রাই করে নিয়ে তুলে তারপর সেই কড়াতেও করতে পারো। আমি যেহেতু বেশ অনেকটা পরের দিকে ম্যারিনেট করেছিলাম, সেই কারণে গ্রেভিটা বানাতে শুরু করি এবং অন্য আরও একটি পাত্রে চিকেনটা ভাজি। ওইদিকে যে গ্রেভিটা হচ্ছিল সেটার ভিতরে 2টো টমেটো এবং 2টো কাঁচা লঙ্কা বেটে সেটাকে দিয়েছি। অবশ্যই টমেটো দেওয়ার পরে নুন দিয়েছি, নুন দিয়ে ভালো করে কষিয়েছি। আর এদিকে যে প্যানের ভিতরে যে চিকেনগুলোকে ফ্রাই করছিলাম সেগুলোকেও মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছি। আচ্ছা, তোমরা এক্ষেত্রে এই চিকেনগুলোকে ডিপ ফ্রাইও করতে পারো। আমি একটু কম তেলে করার জন্য এগুলোকে শ্যালো ফ্রাই করেছি। ওদিকে যে কষানো হচ্ছিল যে গ্রেভিটা, তার ভিতরে এবার মশলা দিয়েছি। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 2 রকম যে লঙ্কা গুঁড়ো সেগুলো তোমাদের স্বাদ অনুযায়ী আমি 1 টিস্পুন করে দিয়েছি, কিন্তু পরে আমি অ্যাড করেছিলাম আরও একটু কালারটাকে আনার জন্য। ফলে এক্ষেত্রে তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা 2 চামচ দিতে পারো, আর ঝাল লঙ্কার গুঁড়োটা স্বাদ মতো, আর সামান্য হলুদ দিয়েছি, সামান্য মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়েছি এবং আবার ঢাকা দিয়ে দিয়েছি। এই জায়গায় আমি আরও একটু নুন অ্যাড করেছি, নিয়ে তারপর আবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষতে দিয়েছি। যেহেতু এই রান্নাটার ক্ষেত্রে কষানোটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, সেই জন্য একটু সময় নিয়ে যদি কষাতে থাকা হয় সেক্ষেত্রে কিন্তু স্বাদ খুব ভালো আসে। অন্যদিকে দেখো, এই চিকেনগুলোকেও কিন্তু আমি হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছি, প্রায় 10 মিনিট ধরে এটাকে ভেজেছি। এরপর এতে ম্যারিনেশনের যে বাকি দইটা ছিল তার ভিতরে আরও দই অ্যাড করেছি, 2 টেবিল স্পুন মতো দই অ্যাড করেছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর সেটাকে কড়াতে দিয়ে দিয়েছি এবং ভালো করে মিক্স করে নিয়েছি। এই সময় আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে মিশিয়ে আবার ঢাকা দিয়ে কষিয়েছি। এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু অনেকটা কষানোর ক্ষেত্রে সময় যাবে। দেখো যে দইটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এক্ষেত্রে, এবং তার ফলে কি হবে যে দইটা ফেটে যাবে না, এবং ম্যারিনেশনের যে দই ছিল তাতে যেহেতু বিভিন্ন বাকি মশলা যেটুকু পড়ে থাকবে সেটাও এক্ষেত্রে এর ভিতরে ব্যবহার হয়ে যাবে।
আর ওদিকে যে চিকেনগুলো প্রায় ভাজাই হয়ে গিয়েছিলো, এবার আমি ওগুলোকে তুলে আলাদা করে প্লেটে রাখছি। এই চিকেনগুলো মোটামুটি 10 মিনিট বা থেকে 12 মিনিট ধরে ভেজেছি। আর এই যে তেলের ভিতরেই দেখো ট্রায়াঙ্গেল করে কাটা ক্যাপসিকামগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে এই বেল পেপারটা অ্যাড করলে খুব সুন্দর ফ্লেভার অ্যাড হয়, সেই জন্য আমি রেকমেন্ড করব যে তোমরা এটা অবশ্যই অ্যাড করো। ওদিকে যে গ্রেভিটা কষছিল তার ভিতরে 2 টিস্পুন টমেটো কেচাপ অ্যাড করেছি, এই ভালো করে মিশিয়ে দিয়েছি। এক্ষেত্রে টমেটো কেচাপ অ্যাড করলে কালারটাও ভালো আসে আর একটা টক ঝাল মিষ্টির একটা ব্যালেন্সটা খুব সুন্দর হয়ে যায়। এরপরে ঢাকনা খুলে কাজুর যে পেস্ট একটা লাগবে, আমি 10টা কাজু পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আবার ভালোভাবে কষাতে হবে। যেহেতু নামটা হলো চিকেন লাবাবদার, এই রেসিপিটার নাম চিকেন লাবাবদার, সেই কারণে অবশ্যই এর ভিতরে অনেক তেল মশলা যায়। যদিও আমি চেষ্টা করেছি যে যতটা কম দেওয়া যায়, কিন্তু কাজুটা দিলে একটা রিচনেস আসে, সেই কারণেই। এরপর দেখো এই ভাজা চিকেনগুলো ঢেলে দিচ্ছি আমি, তবে এই জায়গায় কিন্তু বেল পেপারটা দিলাম না। চিকেনগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার ঢেকে এটাকে কষাতে হবে। আচ্ছা, এই কষানোর সময় দেখে নেবে নুনটা কীরকম আছে, নুনটা অ্যাডজাস্ট করে দিতে হবে। তারপরে ফ্রেশ ক্রিম দিতে হবে। এবার আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, সেই জন্য বাড়িতে আমি দুধ আর অল্প একটু বাটারকে মাইক্রোওয়েভ করে নিয়েছিলাম, তার দিয়ে সেটাকে ঢেলে এটা কষাচ্ছি। আর যদি তোমাদের কাছে ফ্রেশ ক্রিমই থেকে থাকে তাহলে এইটা দিয়ে এতটা কষাবার দরকার নেই। তবে অবশ্যইভাবে 10 থেকে 15 মিনিট ঢেকে এটাকে একটুখানি রান্না করতে হবে চিকেনটাকে, কারণ চিকেনটা তো যদি শ্যালো ফ্রাই হয়ে থাকে সেক্ষেত্রে তো সম্পূর্ণ রান্না হয়নি, সেই কারণে সেক্ষেত্রে চিকেনটা রান্না হয়ে যাওয়ার পরে ফ্রেশ ক্রিম দিতে হবে। যেহেতু আমি এটা মিল্ক এবং বাটার দিয়ে বানিয়ে করেছি, সেই জন্য এটাকে আমি আগে দিলাম। আচ্ছা, এরপরে এই 10-12 মিনিট এটা ঢাকা দিয়ে রান্না হয়ে যাওয়ার পরে দেখছি যে চিকেনগুলো প্রায় রান্না হয়েই গেছে। এরপর এর ভিতরে ভাজা ক্যাপসিকাম গুলো, তার সাথে শাহি গরম মশলা গুঁড়ো, 1 চামচ কসুরি মেথি, 1 চামচ ঘি, এইগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে একটা স্ট্যান্ডিং টাইমে রেখেছি। এইভাবে ঢাকা দিয়ে রাখলে এই যে গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে, তারপরে কিন্তু স্বাদ খুব ভালো আসবে। যদি তোমাদের কাছে ঘরে ধনেপাতা থাকে তাহলে সেটাও দিতে পারো, সেটারও ফ্লেভারটা এই কসুরি মেথি এগুলোর সাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আমার ক্ষেত্রে এই যে ধনেপাতাগুলো সমস্ত নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য আমি দিতে পারিনি, কিন্তু তোমরা অবশ্যইভাবে এই জায়গায় দিও। এরপরে আমি স্টোভ অফ করে দিয়েছিলাম এবং তারপর বেশ কিছুক্ষণ ওয়েট করেছি, মানে ধরো এটা প্রায় 40-45 মিনিট পরে এরকম একটা কালার ডেভেলপ করে গিয়েছিল। দেখেই বুঝতে পারছো যে এটা কতটা টেস্টি হয়েছে। বেশ কিছুটা তেল মশলা এটাতে যায়, কিন্তু যেহেতু নাম চিকেন লাবাব, তার অবশ্যই এটা একটু রিচ হয়। কিন্তু এই শীতের দিনে একটা উইকেন্ডে তোমরা ট্রাই করতেই পারো। আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমাদের এটা একটা ফেভারিট রেসিপি হয়ে যাবে। ট্রাই করো এবং জানিও কেমন লাগলো। তোমরা অবশ্যই এই বছর খুব ভালো করে কাটিও। তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, এই বছর খুব ভালো করে কাটিও।